3 দশকের দীর্ঘ প্রবাস জীবন, আয়ের পরিমাণ কয়েক লাখ টাকা। সে আয়ের সিংহভাগই তুলে দিয়েছেন পরিবারের হাতে। ভাগ্যের নির্মম পরিহাস, জীবনের শেষ প্রহরে সেই পরিবারই দেয়নি ঠাঁই। সড়কের পাশে টিনের এক ঝুপড়ি ঘর, অসতিপর বৃদ্ধের একমাত্র আশ্রয়। জীর্ণশীর্ণ ঘরের চালের ফুটো দিয়ে বৃষ্টির সময় পড়ে পানি, আর শীতের সময় ঢোকে হিম করা বাতাস। এককালে নিজের ঘাম ঝরিয়ে গড়েছিলেন পরিবারের ভবিষ্যৎ, আজ নিজে বেঁচে আছেন মানুষের করুণার পাত্র হয়ে। বলছিলাম বগুড়ার গাবতলীর ঈশ্বরপুর গ্রামের ৮০ ঊর্ধ্ব লিয়াকত আলী প্রামাণিকের কথা। যুবক বয়সে পরিবারের ভাগ্যের চাকা ঘুরাতে কুয়েত পাড়ি জমিয়েছিলেন লিয়াকত। দীর্ঘদিন সৌদি আরবের সড়ক মহাসড়কে মালবাহী গাড়িও চালিয়েছেন। কঠোর পরিশ্রমে উপার্জিত প্রতিটি টাকায় পাঠাতেন পরিবারের কাছে। সংসার জীবনে ছিল এক স্ত্রী ও এক কন্যা। প্রবাসে থাকা অবস্থায় সন্তানকে নিয়ে অন্যত্র চলে যায় স্ত্রী। জীবনের প্রতিটি ধাপে যেন প্রতারণা আর অবিশ্বাসী সঙ্গী হয়েছে লিয়াকতের। প্রায় ১.৫ যুগ আগে প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে শুরু করেন আদম ব্যবসা। সেখানেও ভাগ্য প্রতারণা করে। ব্যবসার মূলধন ও শেষ পুঁজির ৩০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় তারই এক সহযোগী। এরপরেও বিপদ থামেনি। জীবদ্দশায় তার বাবা জমিজমা ছোট ভাইয়ের নামে লিখে দিলে নিঃস্ব হয়ে পড়েন লিয়াকত। অসুস্থ অবস্থায় আশ্রয়ের খোঁজে ছোট বোনের বাড়িতে গেলে গত ২৯ অক্টোবর তাকে বাড়ির পাশের কবরস্থানে ফেলে রেখে যান তারা। এরপর গ্রামবাসী সড়কের পাশেই তার জন্য টিনের তৈরি একটি ঝুপড়ি ঘর তুলে দেন। ৫ বিঘা সম্পত্তি তাক বেছিল, বেশি ওর বাড়ি খিলে এখন কিছু নাই, এখন অসহায় পড়ে গেছে। তখন বোনের ভাই ধাক্কা দিয়ে থুই আইলো। বোনের ভাই ধাক্কা দিতে বোন 1 বছর পাইলে তখন করে যে আমি পাইলাম এত, তখন বোন ওইটি আমার বিয়ে থুয়ে গেল। বোনের ওখানে ছিল, আমি যতটুকু জানি তারাকে পূর্বে অন্য জায়গায় ছিল, তারপরে ওইখান থেকে নিয়ে যায় ওর বোনের ওইখানে থিয়ে যাচ্ছে। ওইখান থেকে আপাতত ভাইয়ের বাসায় আছে, ভাইয়ের বাসায় আপাতত এখানে সাইডে রেখে গেছে। খুব কষ্ট আছে, বৃষ্টি বাদল হয়, খুব ঝামেলার মধ্যে আছে। এখন যেটুকু দিচ্ছে গ্রামের মানুষ, হয়তো তার ভাই হয়তো বোনেরা কিছু কিছু আনা করে দিচ্ছে, খাচ্ছে, সবাই তো আর দেখবি না। বৃদ্ধ লিয়াকত শুধু বয়সের ভারেই নুয়ে পড়েননি, আছে ঠান্ডাজনিত শ্বাসকষ্টের সমস্যাও। জীবনের শেষ সময়টুকু ভালোভাবে বাঁচার আকুতি তার। সব থাকলাম, তা ছুঁয়ে গেল। আমরা টাইনে পাবো না, টাইনে একদিন বলতে টাইনে আর টাইনে পাবো না, এই থুয়ে গেল, বাড়ি থুয়ে গেল। তোমার বাড়ি তুমি থাকো, বাড়ি নেই, ঘর নেই, এ চালি তুলে দিয়ে গেল। ওই বাপটা থাকতে নি কষ্ট। আমার বাপের বাড়ি আসলো না, ঘরে আসলো না, বাড়িও আসলো না। বাচ্চার বাড়ি করে বাবাকে বাড়ি নিয়ে যাচ্ছি আমি। এই তখন থেকে কষ্ট শুরু বাবা আমার। এলে করে দিতে বাচ্চার বাড়ি করে দিয়ে ৭৪ পরীক্ষাতে ৭৫ আমি সৌদি আরব চলে গেছি। সেই থেকে আমার যুদ্ধ চলেছে, আমার যুদ্ধে কিন্তু শেষ বাবা। এখন আমি রাস্তার, আমার আর কয়া লাভ নেই। আমার বাপের অনেক কিছুই আসলে ইচ্ছা আসছিল, কারোর সাথে কোনদিন তুই কথা কমো না, কিছু করে দেব, পারলাম না বাবা। মানুষ কি মানুষের একটুখানিও সহানুভূতি পেতে পারে না? এটাই যেন লিয়াকতের জীবনে সবচেয়ে বড় প্রশ্ন। একসময় পরিবার, সমাজ, স্বপ্ন সবকিছু নিয়ে পথ হেঁটেছিলেন তিনি। আজ জীবনের শেষ প্রান্তে এসে পাশে নেই কেউ। যাদের জন্য এতটা জীবন খেটে গেছেন, তাদের কাছে থেকেই পেয়েছেন অবহেলা, প্রতারণা আর পরিত্যাগ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।